হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালি মানেই ভ্রমণ প্রিয়। আমরা বিভিন্ন জায়গায় সারা বছর কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করে থাকি। তো আমরা যদি কোনো সমুদ্র বিচে সমুদ্র সৈকতে ঘুরতে যেতে চাই, তার মধ্যে প্রথমে যে আমাদের নামটি মনে আসে সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরই একটি অন্যতম জায়গা, সেটা হলো দীঘা সমুদ্র সৈকত। তো বন্ধুরা, এখানে আপনারা সারা বছরই যে কোনো সময় বছরের আসতে পারেন। তো আমরা হঠাৎ করেই প্ল্যান করেছি এখানে আসার জন্য। আমরা গতকাল এসে আমাদের একজন পরিচিত বা আত্মীয়, তাদের বাড়ি দীঘা থেকে 100 কিলোমিটার দূরে, সেখানেই আমরা উঠেছি। তো সেখান থেকে আমরা একটা প্ল্যান করে রেখেছিলাম যে একটা রিজার্ভ গাড়িতে করে আমরা ভোরবেলা বেরিয়ে পড়ব দীঘার উদ্দেশ্যে, এবং আমরা এখানে এসে যে সূর্যোদয় দীঘা মোহনায় আমরা সেটা উপভোগ করব। কিন্তু দুঃখের বিষয়, রাস্তায় আস্তে আস্তে খুবই কুয়াশা ছিল, যার জন্য আমাদের যে গাড়িটি সেটা আসতে অনেকটা লেট করেছে, বা আমরা লেট করে ফেলেছি। এখন দেখছেন সকাল হয়ে গেছে অনেক, তো অনেক লোক চারিদিকে ঘোরাঘুরি করছে। তো আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। যেতে যেতে দেখলাম যে এখানে অনেক মাছ, বিভিন্ন রকমের মাছ রয়েছে, বিশেষ করে ইলিশ মাছ, গলদা চিংড়ি, যেটা বাঙালিদের খুবই পছন্দ, ইলিশ মাছ এবং গলদা চিংড়ি। তার সঙ্গে দেখতে পাচ্ছেন ছাড়ি দেওয়া সব শুটকি মাছ, বিভিন্ন শুটকি মাছ, যেগুলো সামুদ্রিক মাছ সবই। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যারা বসবাস করে, এটি তাদের খুব প্রিয়। এখানেও ইলিশ মাছ, ভোলা মাছ খুবই টাটকা রয়েছে, এগুলি অক্টোপাস রয়েছে তার সঙ্গে। আমরা চলে এলাম এবার সেই দীঘা মোহনায়। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ এখানে এসে জড়ো হয়েছে, কিন্তু আকাশটা এখনও কুয়াশা রয়েছে, এখনও সূর্যের মুখটা দেখা যায়নি। আমরা এখানে এসে জানতে পারলাম যারা এখানে ভোরবেলা থেকেও এসেছে তারাও সূর্যোদয়টা দেখতে পারেনি। খুবই দুর্ভাগ্যের বিষয়। যারা খুব আশা করে ভোরবেলাও ঘুম থেকে উঠে এখানে এসে যদি সূর্যোদয়টা দেখা না যায়, তো মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সূর্যোদয়টা দেখার, এখানে যদি আসেন। এখন আমরা এখান থেকে চলে যাব সেই পুরীর একটি মন্দিরে। তো আমরা সেই একটি মন্দির, শিব মন্দির, খুবই জাগ্রত মন্দির, এখনও চারিদিকে কুয়াশা রয়েছে দেখতে পাচ্ছেন। এটি একটি শিব মন্দির। ভোরবেলা থেকে এখানে বিভিন্ন রকমের পুজো পার্বণ বা হোমযজ্ঞর আয়োজন করা হয়। যারা পুণ্যার্থী, যারা পুজো দিতে চায়, তারা ভোরবেলা থেকে এখানে এসে এই মন্দিরে নৈবেদ্য সাজিয়ে বসে থাকে পুজো করার জন্য। আপনারা যদি পুজো করতে চান তাহলে দেখবেন যে মন্দিরের বাইরে বিভিন্ন রকমের পুজোর সামগ্রী রয়েছে, যেগুলি আপনারা কিনে এখানে পুজো করতে পারবেন। তো খুবই ভালো লাগলো সকালবেলা এসে এই মন্দিরটা দর্শন করে। এখন আমরা এখান থেকে আবার সোজা চলে যাব সমুদ্রে, যে সমুদ্র সৈকত, সেখানে গিয়ে চান করব। তো আমরা চলে এলাম সেই সমুদ্র সৈকতে, গাড়িটা পার্কিং করে দিয়ে এসেছি আমরা। এখন এখানে সমুদ্রে যাব। তো খুবই সুন্দর সুন্দর বেলুন, যেগুলো দেখলে বাচ্চারা খুবই আকৃষ্ট হয়। আর দেখতে পাচ্ছেন অনেকেই চলে যাচ্ছে এখান থেকে উঠে রুমের দিকে। খুবই প্রসিদ্ধ একটি জায়গা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের একদম শেষ সীমানা, যেখানে এই সমুদ্র সৈকত থেকে মাত্র 5 থেকে 7 কিলোমিটার গেলেই আপনারা উড়িষ্যার মধ্যে প্রবেশ করতে পারছেন। এখানকার যে ব্যবসায়ী, তারা বেশিরভাগই দেখবেন এখানে উড়িয়া। এখানে এলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের যে রিমোট কন্ট্রোল গাড়ি রয়েছে বাচ্চাদের রাইডিং করার জন্য, সেগুলি বাচ্চারা দেখলে তো খুবই পাগল হয়ে যায়। তার সঙ্গে রয়েছে বিভিন্ন রঙের
সুসজ্জিত ঘোড়া, যেগুলো বাচ্চাদের সঙ্গে নিয়ে আপনারাও রাইডিং করতে পারেন, যেটা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশে আপনারা সমুদ্র সৈকতের পাশে রাইডিং নিতে পারবেন। তার সঙ্গে রয়েছে স্পিড বোট, বিভিন্ন রকমের এখানে এনজয় করার জন্য ব্যবস্থা রয়েছে। আপনারা একটু টাকা খরচ করলেই মোটামুটি বিভিন্ন রকমের আপনারা ব্যবস্থা পেয়ে যাবেন। আমরা এখন সমুদ্রে নামবো, দেখতে পাচ্ছি অনেকেই সব হাঁটু পর্যন্ত জলে গিয়ে সেলফি তুলছে, অনেকে স্পিড বোটে রাইডিং করছে। খুবই ভালো লেগেছে সকালবেলার যে একটা পরিবেশ, সেই পরিবেশে এসে আমাদের খুবই ভালো লেগেছে। যে একটা মোটামুটি এখনও অনেকটা গরম কম রয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটা বেড়ে গেলে তখন একটা অস্বস্তি বেড়ে যাবে, তখন এখানে বেশি সময় থাকা যাবে না। তো বাচ্চাদের নিয়ে আমি জলে নেমেছি, অরিত্র আর দীপ্ত। এদের সামলে রাখাটাই খুবই মুশকিল, কথাই শুনতে চায় না। ছোট ছোট বাচ্চা, এরা তো জানে না জলের ঢেউ লাগলে অনেক বিপদ ঘটতে পারে, যার জন্য ছুটেই যাচ্ছে। আমার থেকে তো অনেকটা আগেই দীপ্ত চলে যাচ্ছে, আমি তো অরিত্রকে নিয়ে সামলাতেই ব্যস্ত। আর ওদের মায়েরা তো বকাঝকা করছে, তা কি শোনে কার কথা। দীপ্ত তো লাভ ঝাপ দিচ্ছে। এগুলি হলো সব পার্শে মাছ, এগুলো সমুদ্রের পার্শে মাছ খুবই একটা জনপ্রিয় মাছ। আর অরিত্র তো উঠে পড়েছে,